হাই বন্ধুরা, পার্ট ডে ফুটবল হিসেবে আপনাদের স্বাগত। বন্ধুরা নিয়ে চলে এলাম আপনাদের জন্য আবার ডেলি আপডেট। তা বন্ধুরা এখন আলোচনা করব বন্ধুরা অনেকগুলো ট্রান্সফার নিউজ আছে। এছাড়া বন্ধুরা আজকে যে ম্যাচটি রয়েছে ইস্টবেঙ্গল ভার্সেস এফসি গোয়ার ম্যাচ, সেই ম্যাচের প্লেইং 11 কেমন হতে পারে, ফরমেশন কী হতে পারে, সেসব বিষয় নিয়ে আলোচনা করব। তা ভিডিওটা একটু বড় হবে বন্ধুরা, তাই সবাই শেষ পর্যন্ত কিন্তু দেখো। তা বন্ধুরা প্রথমেই আসি মোহনবাগান সুপার জায়ান্টসের কথা। বন্ধুরা মোহনবাগান সুপার জায়ান্টসের ডিফেন্সিভের প্লেয়ার অ্যালবার্টো রড্রিগেজ, তার কিন্তু একটা চোট ছিল এবং চোটের জন্য কিন্তু তিনি আগের ম্যাচও খেলতে পারেনি, এটা তোমরা সবাই জানো। তা এখনও যতটুকু জানা যাচ্ছে যে 28 তারিখে যে বিএফসি ম্যাচটি রয়েছে মোহনবাগানের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ, সেই ম্যাচে কিন্তু অ্যালবার্টো রড্রিগেজকে কিন্তু আমরা অ্যাভেলেবল থাকতে দেখতে নাও পারি। যতটুকু এখনও পর্যন্ত আপডেট আছে যে আজকে কিন্তু মোহনবাগান টিম ব্যাঙ্গালোর এফসিতে খেলার জন্য তারা ব্যাঙ্গালোরতে উড়ে যাবে এবং সেখানটায় সেই টিমে কিন্তু অ্যালবার্টো থাকছে না বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। তা বন্ধুরা অ্যালবার্টোর অবস্থা কীরকম, পরবর্তীতে আরও কীরকম হয়, তিনি এফসি ম্যাচে যে নেক্সট ম্যাচ রয়েছে সেই ম্যাচে তিনি খেলতে পারে কি না, সেদিকেও আমাদের অবশ্যই নজর থাকবে। তা পরবর্তী আপডেট কিন্তু তোমাদেরকে অবশ্যই দিতে থাকবো। এরপরে চলে এসো বন্ধুরা পরে আপডেটে, সেটি হলো বন্ধুরা অ্যালেক্স সাজিকে নিয়ে। বন্ধুরা এই 24 বছর বয়সে ভারতীয় ডিফেন্ডার, মার্কেট ভ্যালু 60 লক্ষ টাকা। বন্ধুরা এই অ্যালেক্স সাজির নিয়ে অনেক আইএসএল ক্লাব তার উপরে ইন্টারেস্ট প্রকাশ করেছে, অনেক ক্লাবে তার যাওয়ার কথাবার্তা চলছিল, কিন্তু এখন যতটুকু জানা যাচ্ছে বন্ধুরা তার সঙ্গে কিন্তু হায়দ্রাবাদ এফসি 2025 সাল পর্যন্ত চুক্তি ছিল, তার সঙ্গে কিন্তু আরও 3 বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছে হায়দ্রাবাদ এফসি। তাহলে বুঝতেই পারছো যে হায়দ্রাবাদ এফসি এই প্লেয়ারটিকে কতটা ইম্পর্টেন্স ভাবছে, তার কারণে কিন্তু আরও 3 বছরের চুক্তি বাড়িয়ে নিল 2025 সাল অবধি চুক্তি থাকা সত্ত্বেও। আর এই অ্যালেক্স সাজি হায়দ্রাবাদ এফসিতেও খুব খুশিভাবেই খেলছে, খুব তিনি আনন্দে আছে এবং তার যা পারফরমেন্স এখন সে যে কোনো টিম, যে টিমেই তিনি থাকুক, যে টিমেই থাকুক, সেই টিমই চাইবে তার সঙ্গে একটা লং টার্ম চুক্তি করে নিতে। তাই সেই মতো কিন্তু অ্যালেক্স সাজি আরও 3 বছরের চুক্তি কিন্তু বাড়িয়ে নিল হায়দ্রাবাদ এফসি। এরপরে চলে এসে বন্ধুরা যদি ইস্টবেঙ্গলের আপডেটে বন্ধুরা, তাহলে বন্ধুরা সাউল ক্রেসপোকে নিয়ে কথা বলবো। বন্ধুরা সাউল ক্রেসপো কিন্তু অফিসিয়ালিভাবে জানা গেছে যে ডেঙ্গি আক্রান্ত হয়েছে তিনি কিন্তু মিনিমাম 1 থেকে 1.5 সপ্তাহের জন্য এখন মাঠের বাইরে থাকবে। দেখা যাক যে সাউল ক্রেসপো কত তাড়াতাড়ি তিনি তার জ্বর এই ডেঙ্গি কাটিয়ে তিনি কত তাড়াতাড়ি ফিরে আসতে পারে আবার মাঠে, সেদিকে অবশ্যই নজর রাখবো, কারণ ইস্টবেঙ্গলের অবস্থা যা, তাতে সাউল ক্রেসপোকে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল টিমে দরকার। এরপরে চলে আসি বন্ধুরা যদি আজকে ম্যাচ নিয়ে কথা হয় বলতে, এফসি গোয়া ভার্সেস ইস্টবেঙ্গলের যে ম্যাচটি আছে সেই ম্যাচে দুটো টিমের ফরমেশন কেমন হতে পারে। বন্ধুরা দুটো টিমের ফরমেশন কিন্তু এফসি গোয়ার 4-2-3-1 হতে পারে এবং ইস্টবেঙ্গলের 4-1-4-1 ফরমেশনও হতে পারে। তারপর যদি এই দুটো টিমের পজিশনের কথা বলি, এফসি গোয়া কিন্তু 9 নম্বর পজিশনে রয়েছে, সেখানে একটি ম্যাচ ড্র করেছে এবং একটি ম্যাচ হেরেছে। আর ইস্টবেঙ্গল কিন্তু 12 নম্বর পজিশনে আছে, তারা কিন্তু দুটো ম্যাচই হেরে গেছে। তা সেই সঙ্গে যদি বলি যে প্লেইং 11 কেমন হতে পারে বন্ধুরা, তা এফসি গোয়ার প্লেইং 11 হতে পারে যে কাট্টিমানি গোলকিপারে থাকতে পারে। আর বন্ধুরা 4 জন ডিফেন্স, আকাশ এবং উদান্তা দু সাইডে, মাঝখানে ওডেই আর তামাং থাকবে। আর বন্ধুরা 2 জন যে ডিফেন্সিভ মিডফিল্ডার থাকবে সেটা হলো বরিস আর কাল। আর 3 জন যে অ্যাটাকিং মিডফিল্ডার থাকবে সেটা হলো ব্রাইসন, ডেরজিত এবং ফার্নান্ডেস। আর আপফ্রন্টে থাকছে কিন্তু আরমান্দো সাদিকু। এই হলো কিন্তু বন্ধুরা এফসি গোয়ার প্লেইং 11। এরপর যদি ইস্টবেঙ্গলের প্লেইং 11-এর কথা বলি, তাহলে 4-1-4-1 ফরমেশনে বন্ধুরা সেখানটা গোলকিপারের পজিশনে থাকছে দেবজিৎ মজুমদার, কারণ প্রভসকান সিং গিলের যে সমস্যাটা হচ্ছে, তার যে এখন ফর্মটা অনেকটা ডাউন হয়ে গেছে, সেই জন্য কিন্তু তাকে হয়তো আমরা কালকে বেঞ্চেও দেখতে পারি। সেখানে যে 4 জন ডিফেন্স থাকছে, দু সাইড ব্যাকে থাকছে হচ্ছে মার্ক জোতানপইয়া ও প্রভাত লাকড়া, আর সেন্টার ব্যাকে থাকছে হচ্ছে আনোয়ার আলী এবং হেক্টর ইউস্তে। আর যে বন্ধুরা ডিফেন্সিভ মিডফিল্ডার যে থাকছে সেটা হলো জিকসন সিং। আর 4 জন যে মাঝমাঠে থাকছে সেটা হলো দু সাইডে উইঙ্গার থাকছে নাওরেম মহেশ সিং এবং নান্দা। আর মাঝমাঠে থাকছে হচ্ছে মারিতালাল এবং আমান সিকে। যেহেতু বন্ধুরা আজকে সাউল ক্রেসপো থাকছে না, সেখানে কিন্তু আমান সিকেকে আমি রেখেছি। আর আপফ্রন্টে ডেভিড লাল্লানসাঙ্গা, কারণ ডিমিত্রি ডিয়ামান্টার কাছে একটা চোট রয়েছে, এটা কিন্তু তোমাদের আমি আগেই জানিয়েছি, সেই মতো কিন্তু ডেভিডকে আমি রেখেছি। তার মধ্যে এই হলো প্লেইং 11। আজকের ম্যাচটি কোন টিম জিততে চলেছে অবশ্যই জানিও, আর কত গোলে জিততে চলেছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। তার মধ্যে আজকে ভিডিওটা এইটুকুনি, যেটা হলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও।